আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মনি মুক্তা বাণী থেকে হাদিসের একখানা টুকরা পড়েছি। সংক্ষিপ্ত সময়ে কিঞ্চিত আলোচনা পেশ করব। আল্লাহ পাক জবান দ্বারা এমন কিছু কথা বের করুক যার দ্বারা বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়ই হেদায়েতের সঠিক রাস্তায় চলতে পারি, আমিন। পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠাইছেন, আমরা ইনসান হায়াওয়ান লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এই মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ, চাই মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, নাচারা, চন্দ্র পূজারী, চাঁদ পূজারী, পাহাড় পূজারী, পানি পূজারী, যত ধরনের মানুষ পৃথিবীতে আছে সব মানুষের মধ্যে দুইটা গুণ বিদ্যমান, একটা ভালো গুণ, একটা খারাপ গুণ। গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে দামি, খারাপ গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে দামি না, শ্রেষ্ঠ না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের আল্লাহর কাছে বড় দাম। গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে বড় দাম, বড় সম্মানিত। রহমানের বান্দা যারা, দামি বান্দা যারা, দুনিয়ার জমিনে এরা যখন কদম বাড়ায়, এমনভাবে জমিনে কদম বাড়ায়, অজ্ঞ মানুষেরা এদেরকে গালি দিয়ে এরা সালাম দিয়ে চলিয়া যায়। দুনিয়ায় গুণওয়ালা মানুষ শ্রেষ্ঠ, দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সমস্ত মানুষের মধ্যে দামি দামি শ্রেষ্ঠ গুণ ছিল। যেই গুণগুলো যদি কোনো মানুষ অর্জন করতে পারে তাহলে ওই মানুষগুলো ওই গুণ নিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আল্লাহ পাকের জান্নাতে গুণওয়ালা মানুষ, সাহাবায়ে কেরামের গুণ যদি কোনো মানুষের ভিতরে আসে, ওই গুণ নিয়ে তারা আল্লাহর বানানো জান্নাতে চলে যাবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মজমায় হাজির হয়ে গেলেন। আরে সাহাবারা, জাইনা লও, আমি নবীর কাছে তিনটা জিনিস বড় প্রিয়। দুনিয়ার তিনটা জিনিস আমার বড় ভালো লাগে, আমার বড় প্রিয়, আমার বড় পছন্দ। দুনিয়ার তিনটা জিনিস আমার বড় প্রিয়। সাহাবায়ে কেরাম বসা, ও পয়গম্বর জানায়া দেন কি জিনিস পছন্দ, আপনার পছন্দের জিনিসগুলো আমরা গ্রহণ করব। আরে সাহাবারা, জাইনা লও, আমি পয়গম্বর তিন জিনিস আমি নবীর কাছে বড় পছন্দ, আমার বড় ভালো লাগে। এক নাম্বার, সাহাবারা জাইনা লও, আমি নবীর কাছে খুশবু বড় ভালো লাগে, আতর বড় ভালো লাগে। আতর লাগাইলে আমার বড় আনন্দ লাগে, আমার কাছে বড় প্রিয়। এই জন্য মায়ের নবী আমার যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইত, 3-4 দিন পর্যন্ত এই রাস্তা দিয়া খুশবু আম্বরের ঘেরান বের হইত। আতর বড় প্রিয়, আতর আমার ভালো লাগে, তার রাসূলের একটা গুণ। এই জন্য আমরা আতর ব্যবহার করব, আতর ব্যবহার করা সুন্নাহ। আর সাহাবারা, 2 নাম্বার গুণ, নারী আমার বড় ভালো লাগে, নারী আমার বড় পছন্দের, নারী আমার ভালো লাগে, নারী আমার বড় প্রিয়, নারী আমার ভালো লাগে। আরে যুবক, তোমার আমার নারী ভালো লাগে, ডার্লিং হিসাবে ভালো লাগে, বলে প্রেমিকা হিসাবে তোমার আমার নারী বড় ভালো লাগে। পয়গম্বর শিখাইছে উম্মত সাহাবারা, 2 নাম্বার আমার পছন্দ, নারী আমার পছন্দ। তবে নারী পছন্দ মা হিসাবে পছন্দ, স্ত্রী হিসাবে পছন্দ, মেয়ে হিসাবে পছন্দ। বলেন সুবহানাল্লাহ। আরে সাহাবারা, 3 নাম্বার গুণ, আমি পয়গম্বর, আমার
কাছে রে। 3 নাম্বার গুণ, সাহাবার আমার বড় পছন্দ, নামাজ আমার পছন্দ, নামাজ আমার বড় ভালো লাগে। নামাজে দাঁড়াইলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, নামাজে দাঁড়াইলে আমি দিলে এমন শান্তি পাই, অন্য কোথাও দাঁড়াইলে এত শান্তি আমি পাই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দেয়, পয়গম্বর আরবি রাত্র যখন গভীর হইতেন, মায়ের নবী আমার নামাজে দাঁড়ায় যাইতেন, সেজদায় গিয়া গুনগুনাইয়া উম্মতের জন্য নবী কাঁদতেন। সুবহানাল্লাহ। এই জন্য গুণওয়ালা মানুষ দামি। রাসূলের এই শ্রেষ্ঠ 3টা গুণ, খুশবু ভালো লাগে, নারী ভালো লাগে এবং নামাজ বড় ভালো লাগে। এই 3টা গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, রাসূল তাকে শাফাআত করে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। পাশেই বসা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ায় গেলেন, আরে আবু বকর তুমি কেন দাঁড়াইছ? বলে, ও নবীজি আপনার 3টা জিনিস পছন্দ, আমি আবু বকরেরও 3 জিনিস পছন্দ। আবু বকর সিদ্দিক বলে, আমারও 3 জিনিস পছন্দ। 1 নাম্বার পছন্দ, ও পয়গম্বর আপনার চেহারাটা আমার বড় পছন্দ, আপনার চেহারাটা আমার কাছে প্রিয়। দুনিয়ার সব এক পাল্লায় যদি রাখা হয় ও নবীজি, তারপরেও আপনার চেহারাটা দুনিয়ার চাইতো আপনার চেহারাটা আমার কাছে বড় প্রিয়। আবু বকর সিদ্দিক বলে, আপনার চেহারাটা আমার কাছে প্রিয়, আমার পছন্দ, আমার ভালো লাগে নবী। এই জন্য পেটে ক্ষুধা থাকলে আপনার কাছে চলে আসলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনার বরকতময় চেহারার দিক তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সিদ্দিকে আকবর বলে, পয়গম্বর পছন্দ, আপনার চেহারাটা বড় পছন্দ। 2 নাম্বার পছন্দ, আমার সম্পদ, টাকা পয়সা, অর্থ আল্লাহ আমাকে যা দিয়েছেন সব আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমার ভালো লাগে, আমার পছন্দ। আমাদের ভালো লাগে গানের মজমা, যত টাকা লাগবে লইয়া নাও, গানের সিনেমা হল বানাবো নিয়ে নাও, কিন্তু ওয়াজের প্যান্ডেলের জন্য টাকা দেওয়া হবে না, মসজিদে টাকা দেওয়া হবে না। দানের ক্ষেত্রে আমরা বাঙালি এমন দুর্বল, আবু বকর সিদ্দিক শিখায়া গেলেন। এই জন্য মায়ের নবী আমার বলেন, আমি দুনিয়ায় থাকবো না, সাহাবায়ে কেরাম এবং আমাকে যারা অনুসরণ অনুকরণ করবা, আমি পয়গম্বর শাফাআত কইরা তাদেরকে আল্লাহর বানানো জান্নাতে পৌঁছাইয়া দেব। দান আজ করতেই মনে চায় না। দিনের লাইনে, দিনের ক্ষেত্রে আমরা এমন দুর্বল, তা তো মাহফিলের প্যান্ডেলের দিক তাকাইলেই বোঝা যায়। সিদ্দিকে আকবর বলে, ও পয়গম্বর 2 নাম্বার পছন্দ, আমার টাকা, আমার পয়সা আল্লাহর রাস্তায় দিতে আমার বড় ভালো লাগে, আমার বড় প্রিয়। ও নবীজি 3 নাম্বার পছন্দ, আমার বড় ভালো লাগে, আমার মন চায় আমার ছোট্ট মেয়েটা, আমার মেয়েটা আয়েশারে আপনি বিবাহ করেন, এটা আমার মন চাই। সুবহানাল্লাহ। বর্তমানে তো কয় হুজুর গোলাগে মাইয়ে বিয়ে দিয়ে লাভ কি খাওয়াইব। সিদ্দিকে আকবর বলে, বর্তমানে এই জামানায় টাকা পয়সার চেয়ে বিশ্বস্ত একটা হাতের প্রয়োজন। আপনার আমার মেয়েকে নিরাপদে রাখার জন্য অর্থ সম্পদ না, এই জামানায় বিশ্বস্ত একটা হাতের প্রয়োজন, বিশ্বস্ত একটা হাত। আর এই বিশ্বস্ত হাত রয়েছেন আলেম ওলামার হাত, যেই হাতের দ্বারা স্ত্রী
কোনো দিন আঘাতপ্রাপ্ত হয় না। এটাই হলো বিশ্বস্ত হাত। এই জামানায় আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি আমার 3 নাম্বার পছন্দ, আপনার চেহারাটা আমার পছন্দ, 3 নাম্বার পছন্দ, আমি মন চায় আমার মেয়েটা আপনি বিবাহ করেন। আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন, আরে জিবরাইল যাও বন্ধুর সামনে গিয়া রেশমি রুমালে আয়েশার চেহারা দেখায় দাও। আল্লাহ আবু বকরের পছন্দগুলো পছন্দ করেছেন। ও নবীজি, আল্লাহ তাআলা বলছেন এই আয়েশা হবে আপনার বিবি। এটা দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে নাই, আল্লাহই পছন্দ করেছেন। আবু বকরের পছন্দকে আমার আল্লাহ পছন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। পাশে বসা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়ায় গেলেন। সাদাক্তা ইয়া আবু বকর, তুমি এতক্ষণ যা বললা সত্য বললা, তবে আমি ওমরেরও 3টা জিনিস বড় পছন্দ। 1 নাম্বার পছন্দ, সৎ কাজের আদেশ দিতে আমার বড় ভালো লাগে। 2 নাম্বার পছন্দ, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করতে আমার ভালো লাগে। ও নবীজি, 3 নাম্বার পছন্দ, সব সময় ও পয়গম্বর 3 নাম্বার পছন্দ, পুরান জামা গায়ে দিতে আমার বড় ভালো লাগে। ও নবীজি, পুরান জামা গায়ে দিতে, তালিযুক্ত জামা গায়ে দিতে আমার ভালো লাগে। ও পয়গম্বর, আল্লাহর নবী সামনে বসা, ওমর দাঁড়াইছেন আর বয়ান দিয়ে ওমর শুনাইলেন। ও নবীজি, 3টা জিনিস আমার বড় প্রিয়। 1 নাম্বার পছন্দ, সৎ কাজের আদেশ দেওয়া। 2 নাম্বার পছন্দ, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। 3 নাম্বার পছন্দ, পুরান জামা কাপড় গায়ে দেওয়া, তালিযুক্ত জামা গায়ে দেওয়া। এরে যুবক, তোমার আমার পছন্দ অসৎ কাজে যাওয়া, অসৎ কাজের হুকুম দেওয়া, আর সৎ কাজের দরজায় তালা, আর সদের বয়ান নাই। আজ ছেলে মেয়ে অর্ধুলাঙ্গ হইয়া রাস্তায় চলবে, কেউ বাধা দিবা না, কারণ আমার মেয়ে উলাঙ্গ চলবে, তুমি বাধা দেওয়ার কে? আর সৎ কাজ বন্ধ হয়ে গেছে, ছেলে দাঁড়াইয়া প্রস্রাব করবে, এই বুড়া তুমি কে বাধা দেওয়ার? তুমি আমার সন্তানকে কেন বাধা দিবা? ও আলেম, শিক্ষক সুন্দরভাবে পড়াইবা তো সন্তানকে মারবা না। সৎ কাজের আদেশের দরজায় তালা, অসৎ কাজের প্রতি আমরা আগাচ্ছি। আরে মুসলমানের দল, এই জন্যই আজ আমরা ধ্বংসের দিকে বাবা গায়া যাইতেছি। ওমর শিখায়া গেছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা দাও, পুরাতন জামা গায়ে দাও। আমি ওমরের বড় ভালো লাগে। ইতিহাসে পাওয়া যায়, ওমর ফারুক 17টা তালি যুক্ত জামা গায়ে দিয়া মসজিদে দাঁড়াইয়া জুমার খুতবা দিয়েছে। অথচ খলিফাতুল মুসলিমিন ওমর ছিলেন অর্ধ জাহানের খলিফা হইয়াও তিনি 17টা তালে যুক্ত জামা গায়ে দিয়েছে। আর তুমি আমি নেতাও না, নেতার চাকমা হইলি দেখা যায় গাড়ি বাড়ির অভাব নাই। এরে মুসলমানের দল, গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে দামি। নবীজি বললেন 3 জিনিস পছন্দ, আবু বকর বললেন 3 জিনিস আমার বড় পছন্দ, ওমর বললেন আমার কাছেও 3টা জিনিস পছন্দ। পাশে বসা ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়াইয়া গেলেন আর বললেন, সাদাক্তা ইয়া ওমর, তুমি যা বলছো সব সত্য বলছো। আরে ওমর, ও নবীজি, আমি ওসমানের কাছেও দুনিয়ার 3টা জিনিস বড় প্রিয়। 1 নাম্বার পছন্দ, ও পয়গম্বর 1 নাম্বার পছন্দ, ও পয়গম্বর 1 নাম্বার আমার ভালো লাগে
বস্ত্রহীনকে বস্ত্র দিতে আমার বড় ভালো লাগে। এই ফাউন্ডেশন, নিঃস্বার্থ ফাউন্ডেশন যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটার যেই গুণওয়ালা মানুষের কার কার পছন্দের গুণগুলো নিয়ে আলোচনা করতেছি। এই নিঃস্বার্থ ফাউন্ডেশন জনসেবা ফাউন্ডেশনের কি গুণ, এর সাথে যারা জড়িত আছে, রনি ভাই সহ, ওয়াহিদুর রহমান, জিটু ভাই সহ আরও যারা জড়িত আছে, এদরা কির গুণ দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা গুণে মনে হয় এরা গুণান্বিত। কি বুঝলেন? ওসমান বলে, ওগো নবীজি, বস্ত্রহীনকে বস্ত্র দিতে আমার ভালো লাগে, এটা আমার গুণ। 2 নাম্বার গুণ, ও পয়গম্বর, যার পেটে খানা নাই তারে খানা দিতে আমার বড় ভালো লাগে, যার কাপড় নাই তারে কাপড় দিতে আমার বড় ভালো লাগে। ওগো নবীজি, আমি ওসমানের বড় ভালো লাগে, যার কাপড় নাই তারে কাপড় দিতে আমার বড় মন চায়। সবাই বলে, রসুল বললেন 3 জিনিস পছন্দ, আবু বকর বললে 3 জিনিস পছন্দ, ওমরে ফারুক দাঁড়াইয়ে বলেন আমারও 3 জিনিস পছন্দ, ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন আমারও 3 জিনিস পছন্দ। তার মধ্যে 1 নাম্বার হলো যেই সব মানুষের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিতে ভালো লাগে। 2 নাম্বার পছন্দ, যাদের পেটে খানা নাই তাদের খানা দিতে বড় ভালো লাগে। আজ এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছে, এদেরকে যদি প্রশ্ন করা হয়, ভাই তুমি এই ফাউন্ডেশনের সাথে জড়িত কেন, কি মাকসাদ, কি উদ্দেশ্য, কেন এত পরিশ্রম করতেছ, মাথার গাম পায়ে ফালাইয়া তিল পরিমাণও সার্থক তোমার নাই, কেন করতেছ আজাইরা খাইয়ে দাইয়া, নিজের তো কোনো কাজ নাই, ফাউন্ডেশনের পিছনে কেন তুমি ঘোরো? প্রশ্নের জবাব একটাই হবে, অসহায় মানুষকে সাহায্য করার জন্য ফাউন্ডেশনের পিছনে ঘুরি। কথা বলে ঠিক কিনা? অসহায় মানুষ যাদের পেটে খানা নাই, যারা এই শীতে বস্ত্র পায় না, কাপড় পায় না, কম্বল নাই, লেপ নাই, তাদের পাশে দাঁড়ানোর জন্য এই ফাউন্ডেশন তৈরি হয়েছে। কিয়ামত পর্যন্ত যদি এই ফাউন্ডেশন মজবুত আকারে থাকে, কিয়ামত পর্যন্ত এই ফাউন্ডেশনের মাধ্যমে মানুষ উপকৃত হবে, ক্ষতি না। আর আসমান দাঁড়াইয়া বলে, নবীজি 3 নাম্বার আমার বড় পছন্দ, কোরআন তেলাওয়াত আমার বড় ভালো লাগে, কোরআন তেলাওয়াত আমার বড় পছন্দ। ইতিহাসের পৃষ্ঠায় পাওয়া যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়, যখন শহীদ করা হয়, তখন তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। এমনকি তার শরীরের রক্ত কোরআনে পড়ছেন। ওই কোরআন হাসরের ময়দানে ওসমানের শাহাদাতের সাক্ষী হইয়া মাওলার দরবারে কোরআন দাঁড়ায়া যাবে। ওসমানের 3টা গুণ। 1 নাম্বার গুণ, অসহায় মানুষ বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। 2 নাম্বার, যার পেটে খানা নাই তারে খানা দেওয়া। 3 নাম্বার গুণ, কোরআন তেলাওয়াত করা। আজ আমরা ভুলে গিয়েছি, নিজে কমলা পোলাও খাবো, পাশের বাড়ির মানুষ না খায় মরক দেখার সময় নাই। আমার সন্তান ভালো জামা গায়ে দিবে, আমার অসহায় ভাইয়ের সন্তানরা দিক বা না দিক দেখার সময় নাই। আমি ভালো থাকলে চলবে, অসহায় মানুষের কিনারায় আজ আমরা দাঁড়াইতে চাই না। কোরআন কোথায় পড়ে আছে? বড় আলমারির উপরে রুনি পইরা গিয়েছেন কোরআন। বছরে একবারও তেলাওয়াত করা হয় না কোরআন। এরে মুসলমানের দল, এই জন্য ওসমান বলে, ওগো নবীজি আমার 3 জিনিস পছন্দ। 3 নাম্বার পছন্দ কোরআন তেলাওয়াত করা। পাশে বসা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। সাদাক্তা ইয়া ওসমান, তুমি এতক্ষণ যা বললা সত্য বলেছ। আরে যুবক, বয়ান শোন। ওসমান আলী কারামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দেয়, আমারও 3 জিনিস পছন্দ।
ও নবীজি, এক নাম্বার পছন্দ রমজানের রোজাটা গরমের দিনে যদি পড়ে, গরমের দিনের রোজা আমার বড় ভালো লাগে। ও পয়গম্বর, গরমের দিনের রোজা দীর্ঘ সময়, গরমের দিনটা বড় হয়, গরমের দিনের রোজাটা আমার বড় ভালো লাগে, আমার আনন্দ লাগে, আমার বড় পছন্দ। দুই নাম্বার পছন্দ মেহমানদারির নেওয়াজটা আমার বড় ভালো লাগে, আত্মীয়তার বন্ধন ভালো লাগে, মেহমানদারি করাইতে ভালো লাগে, মেহমানকে খানা খাওয়াইতে আমার বড় ভালো লাগে। ও নবীজি, তিন নাম্বার পছন্দ আমার যুদ্ধের ময়দানে তরবারে নিয়ে যুদ্ধের ময়দানে জাপাইয়া পড়তে আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ কইতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিন জিনিস পছন্দ আমারও পয়গম্বর। এক নাম্বার মেহমানদারির নেওয়াজ বন্ধ হয়ে গেছে। মেহমান দেখলি মেজাজ গরম, টাটকা হয়ে যায়, সব মনে হয় সম্পদ শেষ, আজকেই ফুরায় গেছে, কয়দিন আগেও বেড়ায় গেল, এখন আবার আইসি। বলে মেহমানদারি নেওয়াজ তো আজ নাই, আত্মীয়তার সম্পর্ক আজ নাই, আত্মীয়তার সম্পর্ক বন্ধন নষ্ট হয়ে যাইতেছে। কারণ একজন ধনী আর একজন গরিব। বলে আজ আত্মীয়তার বন্ধন নাই, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বোন বোনের সাথে দ্বন্দ্ব, বাবা ছেলের সাথে দ্বন্দ্ব, ছেলে মায়ের সাথে দ্বন্দ্ব, মেয়ে মার সাথে দ্বন্দ্ব, সম্পর্ক ছিন্ন। আজ গোটা পৃথিবী জুড়ে বিরাজমান সম্পদ আর টাকা আর বাড়ি গাড়ি নি হায় হুতাশ চলতেছে, উপায় নাই, টের নাই, পাচ্ছিও না, সময় ফুরায়া কোন সময় যেন হায়াত ঘন হয়ে যাইতেছে, ওইদিকে আমাদের কোনো খবরই নেই। আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন, মেহমানদারি নেওয়াজটা ঠিক রাখবেন, এগুলো ভালো। দুই নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলার গুণ, রমজানের রোজাটা যদি গরমে পড়ে তো ভালো লাগে। তিন নাম্বার গুণ, যুদ্ধের ময়দানে দিন ইসলাম কায়েমের জন্য তরবারে নিয়ে ময়দানে জাপায়া পড়তে বড় ভালো লাগে, বড় প্রিয়। আমাদের দেখেন, একটা জামানা ছিল এমন, মারা সন্তান জন্ম দিত জিহাদে পাঠানোর জন্য, শাহাদাত বরণ করবে সন্তান, এই জন্য মা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করত আর বলতো এই সন্তান জিহাদের ময়দানে পাঠিয়ে দিব। কিন্তু আজ আমাদের এই দেশ সহ গোটা পৃথিবী জুড়ে আজ আমরা মুসলমানেরা নিজেরা নিজেদের ইসলামকে, নিজেরা নিজেদের ধর্মকে, নিজেরা নিজেদের কোরআনকে, নিজেরা নিজেদের নবীকে আজ মাটির নিচে দামাচাপা দিচ্ছি। আজ আমরা মুসলমানরাই নিজেদের ইসলামকে কোরবানি দিচ্ছি। আজ আমরা মুসলমানেরা নিজেদের কোরআনকে মাটির নিচে চাপা দিচ্ছি। আজ আমরা মুসলমানের কারণেই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারারা ইসলামের উপরে আঘাত করতে আসে না, তারা লিলিয়ে দেয় আর জানায়া দেয় আমরা মুসলমানেরাই বর্তমানে ইসলামকে ধ্বংস করে ফেলতেছি। আজ এক একটা ঘর মুসলমানের ঘর না হিন্দুর ঘর, কোনো ভেদাভেদ নাই। একটা সময় সোনার বাংলা ছিল আমাদের। আমরা ছোটবেলা দেখেছি মুসলমানের এলাকার থেকে যদি কোনো বয়োবৃদ্ধ মানুষ মাগরিবের পর বা ফজরের পর হেঁটে যাইতো, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ ঘুন ঘুন করে বের হতো। আর মানুষ পার্থক্য করত, যেটা মুসলমানের ঘর, যেই ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো না ওটা হিন্দুর ঘর। হিন্দুর ঘরের থেকে কোরআনের আওয়াজ তো বের হবে না। মুসলমানের ঘর থেকে মাগরিবের পরে মা বোনদের তেলাওয়াত বের হবে, ঘুন ঘুন কোরআনের আওয়াজ। ফজরের পরও কোরআনের আওয়াজ বের হবে। আজ আমরা মুসলমান আর হিন্দুর ভিতরে কোনো ভেদাভেদ নাই। হিন্দুর বাড়ির সামনে দিয়ে হাইটা গেল, মনে হয় এটা মুসলমানের ঘর। মুসলমানের বাড়ির সামনে থেকে হাইটা গেল, মনে হয় যেন এটা হিন্দুর বাড়ি। আমাদের ইসলাম আমরা মাটির নিচে চাপা দিচ্ছি। ইসলামের তিল পরিমাণ আমরা আজকে মানতেছি না। ছেলে মেয়ে বাবা মায়ের চোখের সামনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে।
বাবা জানে বাধা দেয় না, মা জানে বাধা দেয় না, ভাই জানে বোন অবৈধ সম্পর্কে লিপ্ত আছে বাধা দেয় না। বাধা যদি দিত এই সোনার বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি কুত্তা কুত্তির দিবসে কোনো একটা পার্কের মধ্যে হিজাব পরা কোনো নারী দেখা যাইত না। ঠিক। মুসলমান আজ আমরা আমাদের ইসলামকে ধ্বংস করতেছি। আপনি অন্যকে কি আর বলবেন মিয়া, আপনি বৌদ্ধকে কি আর বলবেন মিয়া, খ্রিস্টানকে আর কি বলবেন, নাসারাকে আর কি বলবেন। আমরা আমাদের ইসলামকে মাটির নিচে চাপা দিচ্ছি। কারণ আজ প্রত্যেকটা ঘরের পুরুষ যদি ঠিক হয়ে যায়, প্রত্যেকটা ঘরের মা যদি ঠিক হয়ে যায়, নতুন প্রজন্ম, সামনের প্রজন্ম আবার সেই সোনালী অতীত, সোনালী ইসলাম ফিরিয়ে আসবে। মুসলমানের ঘর থেকে গানের আওয়াজ বেরো হবে না, মুসলমানের ঘর থেকে ঠিক আগের মতো আবার ফজর ও মাগরিবের পরে কোরআনের তেলাওয়াত বেরো হবে। ভাইরা আমার, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি 3 নাম্বার আমার পছন্দ তরবারে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া। আজ ওই তামান্না নাই। মসজিদের মধ্যে ইমামের বিরুদ্ধে মুনাফিকরা স্লোগান দিচ্ছে, তালে তাল মিলাচ্ছি, প্রতিবাদ নাই। বড় জিহাদের কথা তো বাদই দিলাম, ঘরের ভিতরে একটা হক কথা বলা যায় না, মসজিদের মধ্যে একটা সত্য কথা বলা যায় না, মানুষের সামনে বিচার আদালত একটা সত্য কথা বলা যায় না। আজ এমন একটা জন্মে, এমন একটা যুগে আমরা বসবাস করি, যেই যুগের ভিতরে সত্যের মৃত্যু হয়ে গিয়েছে আর মিথ্যার মনে হয় জন্ম হয়েছে। মিথ্যার সত্য আজ পার্থক্য করা যায় না। এটাই তো সব থেকে বড় জিহাদ। নফসের জিহাদ আজ আমাদের ভিতরে নাই, সত্য কথার জিহাদও আমাদের ভিতরে নাই। তরবারে নিয়ে যুদ্ধের ময়দানে বের হব কবে? এটা তো প্রশ্নই আসে না। কিভাবে তরবারে নিয়ে আমরা যুদ্ধের ময়দানে যাব? জবান দ্বারা তো একটা সত্য কথাই বের হয় না, তো জবান দ্বারা সত্য কথা বের হয় না। এই হাতে তরবারে নিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কিভাবে আমরা যুদ্ধের ময়দানে বের হব? ভাইয়েরা আমার, এই জন্য আমরা আজকের এই ফাউন্ডেশনের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, আমি নিজে পরিপূর্ণ ইসলামের উপরে চলব এবং আমার আহার পরিবারকে পরিপূর্ণ ইসলামের উপরে চালাবো ইনশাআল্লাহ। যুবক, পয়গম্বর 3 গুণের কথা বললেন, সাহাবারাও 3 গুণের কথা বললেন। আল্লাহ বলে, জিব্রাইল তুমি যদি দুনিয়ার মানুষ হইতা বলো, আমার বন্ধু জানাইছেন তার 3টা জিনিস বড় পছন্দ। আবু বকরের 3 জিনিস পছন্দ, ওমরের 3 জিনিস পছন্দ, আলীর 3 জিনিস পছন্দ, ওসমানের 3 জিনিস পছন্দ। আরে জিব্রাইল তুমি যদি দুনিয়ার মানুষ হইতা, বলো বলো তোমার কি পছন্দ থাকতো? জিব্রাইল বলে, প্রভু আমি যদি জিব্রাইল দুনিয়ার মানুষ হইতাম, আল্লাহ আমি জিব্রাইলের কাছেও 3 জিনিস বড় পছন্দ। জিব্রাইল বলে, আল্লাহ আমি দুনিয়ার মানুষ হইলে আমারও 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার পছন্দ, আল্লাহ দুনিয়ায় যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা হেদায়েতের পথ ছাইরা গোমরাহের পথে চলছে, মসজিদ ছাইরা যারা মাজারে দৌড়াইছেন, যারা তাকওয়া ছাইরা পীর বাবার পিছনে দৌড়ায়, আল্লাহ যারা হেদায়েত ছাইরা দিয়া গোমরাহ হয়ে গেছে, প্রভু আমি জিব্রাইল 1 নাম্বার তাদেরকে হেদায়েতের বয়ান দিতাম। আল্লাহ গো ওইটা আমার কাছে বড় পছন্দ, আমার বড় ভালো লাগে। 1 নাম্বার গুণ, আল্লাহ যারা গোমরাহ হয়ে গিয়েছে তাদেরকে হেদায়েতের পথে আমি আনতাম। জিব্রাইল বলে, দুনিয়ার মানুষ হইলে 1 নাম্বার গুণ আমার, আমি পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আনতাম। আর মালিক 2 নাম্বার গুণ, যেই সব দুনিয়াতে যত এতিম আছে, অসহায় আছে, কত মিসকিন আছে দুনিয়ায়, মা নাই দুনিয়ায় বাবাও নাই, কত এতিম আছে এতিমখানায় ঘুমায়, বছর যায় যুগ যায়, মারও দেখে না বাবারও দেখে না। কত এতিম আছেন
এতিমখানায় গিয়া দেখো, আরে যুবক তুমি দুলালির মতো আরামে আরামে ঘুমাও, অথচ এতিমখানা মাদ্রাসায় গিয়ে দেখো এই শীতের মধ্যে তারা ভালো একটা গেঞ্জি পায় না, শীতের মধ্যে ভালো একটা কম্বল পায় না। জিব্রাইল বলে, আল্লাহ আমি যদি দুনিয়ার মানুষ হইতাম, আমি দুনিয়াতে যত এতিম আছে, অসহায় আছে, মিসকিন আছেন, কত মানুষ আছে দুনিয়ায়, নাবালক বাচ্চা, মা নাই, বাবাও নাই, দাদা নাই, দাদিও নাই, নানা নাই, নানিও নাই, দেখার মতো কেউ নাই। জিব্রাইল বলে, মালিক আমি যদি দুনিয়ার মানুষ হইতাম, আল্লাহ আমি এতিম অসহায়দের অভিভাবক হইতাম। বলেন সুবহানাল্লাহ। অভিভাবক হইতাম কাদের? বলে এতিমদের। আজ এমন যুগে আমরা বাস করি, ভাই যদি মারা যায় বলে সম্পদ সব আমার নামে লেখা দাও, ভাতিজার ঘাড়ের উপরে লাত্তি মেয়েরা তাড়ায়া দাও। কি বলেন? আজ এমন যুগে আমরা বাস করি, কিসের এতিমের হক আর এতিমের অভিভাবক? সুযোগ পাইলি কয় লাত্তি মেয়েরা ভাতিজারে তাড়ায়া দে, আর আমরা সব সুযোগ সুবিধা ভোগ করব। আর জিব্রাইল বলে, আল্লাহ আমি যদি দুনিয়ার মানুষ হইতাম, 2 নাম্বার আমার গুণ, 2 নাম্বার আমার পছন্দ। যেই সব মানুষ কষ্টে আছেন, দুঃখে আছেন, যেই সব মানুষের কষ্ট বলার মতো কেউ নাই, দুঃখ বলার মতো কেউ নাই, ওই সব মানুষগুলোর দুঃখ কষ্ট আল্লাহ আমি দূর করিয়া দিতাম। এই কিসে? জিব্রাইল বলে, আল্লাহ 2 নাম্বার আমার গুণ, আমার পছন্দ, আমার প্রিয়, আমার ভালো লাগে। দুনিয়াতে যেই সব মানুষ কষ্টে আছে, এই সব মানুষ দুঃখে আছে, ওই সব মানুষগুলোর দুঃখ কষ্ট দূর করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আমার পছন্দ আল্লাহ, 3 নাম্বার আমার পছন্দ, আমার মন চায় যত দুনিয়াতে যত অভাবী মানুষ আছে, সমস্ত অভাবী মানুষগুলো আমি দূর করে দিতাম, অভাব দূর করতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আরে জিব্রাইল আমার বন্ধু তার 3টা পছন্দের কথা বলল, আবু বকর 3টা পছন্দের কথা বলল, ওমর 3টা পছন্দের কথা বলল, ওসমান 3টা পছন্দের কথা বলল, আলীও 3টা পছন্দের কথা বলল, তুমিও জিব্রাইল তুমিও 3টা পছন্দের কথা বললা। আরে জিব্রাইল যাই না দুনিয়ার জমিনে গিয়া আমার বন্ধুকে বাণীটা পৌঁছা দিও। আমি আল্লাহর কাছেও 3 জিনিস বড় পছন্দ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার কাছেও 3 জিনিস বড় পছন্দ। 1 নাম্বার পছন্দ, ওই বান্দা আমার কাছে পছন্দ, ওই বান্দাকে আমার বড় ভালো লাগে, যেই বান্দা দুনিয়ার কারো কাছে কোনো কিছু চায় না, দুনিয়ার কারো কাছে বান্দা আমার হাত বাড়ায় না, দুনিয়ার মানুষের কাছে যায় না। আর জিব্রাইল আমি আল্লাহর কাছে হাত বাড়ায়, দুনিয়ার কোনো মানুষের কাছে বান্দা হাত বাড়ায় না, দুনিয়ার কোনো মানুষের কাছে যায় না, দুনিয়ার কোনো মানুষের কাছে চায় না। যেই বান্দা মনের কষ্ট, মনের বেদনা, মনের সুখ কারো কাছে কয় না, আমি আল্লাহর কাছে বলে, ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়। মনের দুঃখ পৃথিবীর কারো কাছে কয় না, আমি আল্লাহর কাছে বলে, ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়, আমার ভালো লাগে, ওই বান্দাকে আমি মহব্বত করি, ভালোবাসি। তো আজ আমরা মনের কথা কারো কাছে চাওয়া, বাবার দরবারে খাজা বাবা, ল্যাংটা বাবা, দয়াল বাবা, কেলা বাবা, হারিকেন বাবা, তালা বাবা,
ডাল খিচুড়ি বাবা। আরে বাবা, বাবার দেশ সোনার বাংলাদেশ, যা কিছু লাগে বাবা দিবে, বাবার বাবা সব বাবা খাওয়া যাওয়া। ভাইরা আমার, আদৌ পর্যন্ত পীর এই যে আমাদের বাংলাদেশে, আল্লাহু আকবার, দেখা যায় আমাদের মা বোনরা সরল মনের, একজনে একটা বট গাছের ভিতরে থুতু মাইরে একটা তেনা বাইন্দে রাখছে সিরিয়ালে। এবারে প্রতিদিন শনিবার আর মঙ্গলবারে মা বোনেরা যাইতেছি, কিও কই যাও? কয় বট গাছে তেনা বানলে মনের আশা পূরণ হয়। বট গাছে তেনা বানতেছি যে আমার একটা ছেলে হোক বা মেয়ে হোক, এই জন্য যাই। যখন কোনো জটওয়ালা বাবাই দেখছে ঘটনা কি, সবাই তো বট গাছে তেনা বান্ধে, আমিও যাই গিয়ে এবারে কাপড় টাপুর পইরা বইসে গেছে, লাল ডেকসি একটা বসায়া দিছে, যে যত পারো টাকা দাও, বাবার কাছে দাও, মনের সব দুঃখ বলো, সব আশা আমার কাছে বলো, তোমাদের সমস্ত আশা পূরণ হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ওই বান্দা প্রিয়, যেই বান্দা দুনিয়ার কারো কাছে চায় না, আমি আল্লাহর কাছে চাই। ওই বান্দা প্রিয়, যেই বান্দার মনের দুঃখ কষ্ট কারো কাছে বলে না, আমি আল্লাহর কাছে বলে। দেখেন, আজ আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি নাই বিদে আজ আমাদের